মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক কদিন ধরেই আমার এই উদ্যোগটা শুরু হয়েছে যে আমাদের যে ছেলে মেয়েরা, আমাদের যারা স্টুডেন্ট তোমরা রয়েছো, তাদের সাথে একটা যোগাযোগ স্থাপনের যে মাধ্যম আমরা পেয়েছি, এই সামাজিক মাধ্যমকে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনের বৃহত্তর ক্ষেত্রে আমরা পৌঁছাতে চাই। আমরা সবসময় আমাদের ক্লাসগুলোতে তোমাদেরকে সময়ের অভাবে পারি না, কিন্তু এই অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সাইকোলজিক্যালি, তাদের ফিজিক্যালি, তাদের ইমোশনালি এবং তাদের এডুকেশনালি আমরা তাদেরকে ডেভেলপ করতে পারি, যেগুলো আমাদের ক্লাসের অতি অল্প সময় পরিসরে কখনোই সম্ভব নয়। তাই অবশেষে আমি এই উদ্যোগে সামিল হয়েছি, যাতে তোমাদের কাছে পৌঁছানো যায়। তোমাদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা, তোমাদেরকে যে বৃহত্তর জীবনের সাথে মিলিয়ে দেওয়া, সেই উদ্যোগটা হাতে নিয়েছি। আমি দেখেছি যে আমাদের ছেলেমেয়েরা সঠিক গাইডেন্সের অভাবে তারা জীবনের সেই বৃহত্তর পরিসরে মিলতে পারে না। তারা পড়াশোনা করে, পরিশ্রম করছে, কিন্তু কোথাও না কোথাও তাদের সেই ঘাটতিটা থেকে যাচ্ছে। আমাদের জীবনে সাফল্য পেতে গেলে, জীবনে বড় হতে গেলে শুধুমাত্র আমাদের বুকিশ নলেজই হবে না, আমাদের তার সাথে আমাদের মানসিকতাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে কখনোই পরাজয়কে আমরা মেনে নেব না। তোমরা দেখেছো, যারা আপার ক্লাসে আছো, যারা 5-7 বছর আগে যারা পাস আউট করে বেরিয়েছো, তোমরা দেখেছো যে তোমাদের ম্যাট্রিক পাশের পর, বোর্ড পরীক্ষা পাশের পর তোমরা জীবনের অর্থটা সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র বইয়ে আমরা যে জ্ঞানটা পাই, প্র্যাকটিক্যাল লাইফে সেটা আমাদের কাজে লাগে না। যেমন চাকরি পরীক্ষার জন্য থেকে শুরু করে বা জীবনের প্রতিটা মুহূর্ত তোমাকে আসবে তোমার পরীক্ষা নেওয়ার জন্য। সেইখানে তুমি যদি কঠিন ভাবে দাঁড়াতে না পারো, তাহলে সাফল্য তোমার কাছে অধরাই থেকে যাবে। জীবনে সাফল্য পেতে গেলে আমাদেরকে আমাদের মানসিকতাকে আস্তে আস্তে ছোট ছোট করে এমন একটা পজিশনে নিয়ে আসতে লাগবে যাতে কেউ আমাদেরকে হার না মানাতে না পারে। এই মানসিকতা কিন্তু একদিনে গড়ে ওঠে না। এই মানসিকতা আমাদের একদম ছোট ক্লাস থেকেই আস্তে আস্তে সেই মানসিকতাকে বিল্ড আপ করতে হবে। বিগত 10-15 বছর আমার শিক্ষকতার যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, সেখানে দেখেছি আমাদের ছেলে মেয়েরা এই সাইকোলজিক্যাল যে দিকটা, সেইখানে তারা অনেকটা পিছিয়ে রয়েছে। তাই এই দিকটা যাতে আমরা বিল্ড আপ করতে পারি, আমি তোমাদেরকে সেই জায়গাটা যাতে ফুলফিল করতে পারি, এই জন্য সেই উদ্দেশ্যটা আমি হাতে নিয়েছি। তোমাদের বোর্ড পরীক্ষাতে যে সমস্ত বিষয়গুলি আছে, যেমন সেটা তোমার বাংলা হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা সোশ্যাল সায়েন্স হতে পারে, সব থেকে ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। টাফ থেকে টাফ, কঠিন থেকে কঠিনতর যে বিষয়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেখানে আমার যে কনসেপচুয়াল এডুকেশন, অর্থাৎ তোমাদের যে বিষয়ের যে ধারণাগুলি, সেগুলি আশা করি তোমাদের ক্লিয়ার হবে। এবং সেই বিষয়গুলির উপর বেস করেই শুধু তোমরা বোর্ড পরীক্ষাতেই নয়,
বোর্ডের পরবর্তীকালে তোমরা যখন কোনো চাকরি পরীক্ষাতে যাবে বা জীবনের বৃহত্তর ফিল্ডে তোমরা যাবে, তোমাদের সেটা কাজে লাগবে। অ্যাকচুয়ালি সাফল্য লাভ একটা হচ্ছে টোটালি সাইকোলজিক্যাল গেম। যেমন একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, আমরা সবাই সেই একটা গিনিপিগ আর একটা খরগোশ, খরগোশ আর একটা কচ্ছপের গল্প আমরা সবাই শুনেছি। তবুও তোমাদের একবার আমি মনে করিয়ে দিই। একটা রেসে একটা খরগোশ আর একটা কচ্ছপকে রানের রেসে দাঁড় করিয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবে আমরা জানি সেই রানের রেসে জিতবে কে? অবশ্যই খরগোশ। কিন্তু লাস্টে দেখলাম কি আমরা, সেই খরগোশ না, জিতেছে সেখানে সেই কচ্ছপটি। কেন? যখন রান শুরু হয়েছিল তখন সেই দুজনে একসাথে তারা শুরু করেছিল, কিন্তু মাঝপথে যখন গিনিপিগ খরগোশটা অনেকটা এগিয়ে গেল তখন সে কিন্তু দাঁড়িয়ে গিয়ে ভাবছে আমি তো জিতেই যাব, কোনো ব্যাপারই নেই আমার কাছে এটা। কিন্তু কচ্ছপ সে এই ভুলটা করেনি। সে আস্তে আস্তে ধীরে 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 সে এগিয়ে যায় এবং শেষে সে জয়লাভ করে। এর থেকে আমরা কি শিখলাম? যে আমাদের জীবনের বৃহত্তর ক্ষেত্রেও আমরা এগিয়ে যাব, কখনো থেমে থাকবো না। আমি আমার জীবন বন্ধুদের কাছে আমি দেখেছি, বন্ধুদের যাদের সাথে একসাথে আমরা পড়েছি তাদের অনেকেই, তারা বোর্ড পরীক্ষায় তারা অনেক অনেক ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, অনেক ক্ষেত্রে আমার থেকে বেশি মার্কও পেয়েছে তারা। কিন্তু জীবনের ক্ষেত্রে তারা এখনো সেই সাফল্য পায়নি। কিন্তু আমি আজকে দেখো তোমাদের সামনে। তাই জীবন মানে কি? জীবন মানে শুধুমাত্র আমাদের বইয়ের যে শিক্ষা সেটা নয়। জীবন মানে আমাদের চলা, জীবনের বৃহত্তর ক্ষেত্রে গিয়ে মিলিত হওয়া, জীবনে সাফল্যের চরমতম সীমায় পৌঁছাতে আমাদের হবে। আর এর জন্য আমাদের দরকার একটা স্ট্রং মেন্টালিটি। আমি আগেই বলেছি জীবনের সাফল্য লাভ